আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আজকের রেসিপি ম্যাঙ্গো কুলফি। চলুন চলে যাই মূল পর্বে। কুলফি বানানোর জন্য নিয়েছি আমটা আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার আমগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব। আমটা ব্লেন্ড হয়ে গেছে। এবার একটি বাটিতে ব্লেন্ড করা আমটা ঢেলে নেব। এমন স্মুথ একটি পেস্ট তৈরি করে নেব আমের। এবার কুলফির জন্য দুধ জাল করে নেব। এখানে আমি নিয়েছি 1.5 কাপ লিকুইড দুধ। এবার দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধে যখন বলক চলে আসবে তখন দিয়ে দেব 1/2 কাপ চিনি। এবার দুধটা নেড়েচেড়ে জাল করে নেব 5 মিনিট। কিছুক্ষণ পর পর দুধটা নেড়েচেড়ে দিব, তা না হলে নিচে পুড়ে যাবে। চিনিটা যখন সম্পূর্ণ গলে যাবে তখন দিয়ে দেব 1/2 কাপ গুঁড়া দুধ। এবার গুঁড়া দুধটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো দানা দানা না থাকে। দুধটা কিছুক্ষণ পর পর বারবার নেড়েচেড়ে দিব যেন নিচে পুড়ে না যায়। পুড়ে গেলে কুলফির টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে। কুলফির জন্য দুধটা আমি যেমন ঘন চাচ্ছি ঠিক তেমনটাই ঘন হয়ে এসেছে দুধটা। এই পর্যায়ে দুধটা আমি চুলা থেকে নামিয়ে নেব। এবার দুধের মিশ্রণটা আমি একটি কাচের পাত্রে ঢেলে নেব। দুধটা এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। কুলফির জন্য দুধের মিশ্রণটি ঠান্ডা হয়ে এলে দিয়ে দিব আমের পেস্ট। এবার আম আর দুধের মিশ্রণটি ভালো করে মিশিয়ে নেব। কুলফি করার জন্য এখানে আমি প্লাস্টিকের কুলফি মোল্ড নিয়েছি। আপনারা চাইলে স্টিলেরও কুলফির মোল্ড নিতে পারেন। এবার অল্প অল্প করে আমি কুলফির মিশ্রণটি কুলফির মোল্ডে দিয়ে দেব। এভাবে আমি প্রতিটি কুলফির মোল্ড কুলফির মিশ্রণ দিয়ে ভর্তি করে নেব। আপনারা চাইলে কুলফির মোল্ডের সাথে আসা প্লাস্টিকের কাঠিগুলো ব্যবহার করতে পারেন বা আইসক্রিমের স্টিক ব্যবহার করতে পারেন। এবার একটি ফয়েল পেপার দিয়ে আমি আইসক্রিমের উপরের পাশটা ঢেকে দেব। এবার একটি ছুরির সাহায্যে আমি ফয়েল পেপারে ছোট ছোট ছিদ্র করে আইসক্রিমের কাঠিগুলো কুলফির মধ্যে দিয়ে দেব।
এবার এই কুলফিগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব 6 থেকে 7 ঘন্টার জন্য। কুলফিগুলোকে ফ্রিজ থেকে বের করে একটি বাটিতে পানি নিয়ে এর মধ্যে 10 থেকে 15 সেকেন্ড ভিজিয়ে রাখলে কুলফিগুলো বের করতে খুব সহজ হয়। এবার পেস্তা বাদামের গুঁড়ো আর জাফরান দিয়ে আমি কুলফিটা ডেকোরেশন করব। তৈরি হয়ে গেল খুবই মজার ম্যাঙ্গো কুলফি।